কৌশিকদা, ইতিমধ্যে আমরা দেখছি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক কি কারণে অ্যারেস্ট করা হয়েছে? গর্গ চট্টোপাধ্যায় 1 তারিখে 1 মে একটা করেছিল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইভিএম এ ভোট চুরি হচ্ছে, এরকম ধরনের কিছু একটা পোস্ট করেছিল। তো এই জন্য ডিও নর্থ, মানে যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নর্থ কলকাতা, তিনি এফআইআর করেছিলেন, তার ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। কিন্তু অ্যারেস্টের পর দুটো জিনিস পাওয়া গেছে। সেটা রাফায়েলকেও ভাবতে পারে, কেউ মিগ ভাবতে পারে, কেউ হচ্ছে AK-47 ভাবতে পারে, কিন্তু আসলে পাওয়া গেছে, হ্যাঁ, একটা আইফোন আর একটা C+ ফোন। এই দুটো ফোনই OnePlus, C+ বলছি, OnePlus, মানে আইফোন এবং OnePlus এই দুটোই অফিসিয়াল সিজার লিস্টে আছে, এর বাইরে কিচ্ছু নেই। তাহলে যারা 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, সেটা কি সম্পূর্ণ ভুল? তাদের বাড়িতে থাকতে পারে, আমার জানা নেই। গর্গ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া যায়নি। আচ্ছা, তার মানে নির্বাচনের সময় যে করা মন্তব্য, তার জেরেই গ্রেপ্তার করা হয়েছে। রাহুল গান্ধী যেমন বলে ভোট চুরি হচ্ছে, বিভিন্ন দলের লোকজন বলে ভোট চুরি হচ্ছে, গর্গ চট্টোপাধ্যায় এরকম একটা পোস্ট করেছিল। সেটা উচিত কি অনুচিত সেটা কোর্ট বলবে, সেটা আমি কোনো মন্তব্য করব না, ঠিক আছে? তো কিন্তু আমাকে যে জন্য ফোন করলে কার্তুজ পাওয়া গেছে কিনা, ঠিক আছে, আমি একটা কথাই বলবো, যদি যারা ভাবছে কার্তুজ পাওয়া গেছে তারা রাফায়েল খুঁজতে আসবে নাকি? রাফায়েল খুঁজতে আসতে পারে, কার্তুজ তাদের বাড়ি থাকতে পারে। গৌরব চট্টোপাধ্যায়ের কাছে একটা আইফোন আর একটা OnePlus ফোন পাওয়া গেছে, এবং সেটা কলকাতা পুলিশের সিপি সেটা জানিয়ে দিয়েছে যে কোনো কার্তুজ বা কোনো বন্দুক পাওয়া যায়নি। আচ্ছা, গ্রেপ্তারটা কি আজকে করা হচ্ছে? কারণ আমি গত 1-2 দিন হ্যাঁ, ধরে কল করছিলাম, কলে পাচ্ছিলাম না। আগে থেকে কি কোনো মানে এরকম বলা হয়েছিল যে গ্রেপ্তার হতে পারে বা কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল? যখন এফআইআর হয়েছে তখন গ্রেপ্তার কেউ হতেই পারে, সে তো ভাবতেই পারে। আচ্ছা আচ্ছা, আরো একটা বিষয় যেখানে বলা হচ্ছে যে বাংলা পক্ষের পেজ পাওয়া যাচ্ছে না অফিসিয়ালি, এটা কি সত্যি? আমি এইসব বিষয়ে কোনো মন্তব্য করব না। গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট নিয়ে ফোন করেছো এবং কি পাওয়া গেছে সেটা নিয়ে ফোন করেছো, তাই প্রত্যেকের কাছে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন, ঠিক আছে? আমি সেই ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলাম যখন অ্যারেস্ট হয়, অ্যারেস্ট মেমোতে আমি নিজে সাইন করেছি, ঠিক আছে? হুম হুম হুম। এবং সেখানে পাওয়া গেছে একটা ভয়ঙ্কর iPhone 17, ভয়ঙ্কর আইফোন, তাই না? মানে যেগুলোকে লোকজন কার্তুজ বলছে, হয়তো আইফোনকে এখন লোকজন কার্তুজ ভাবছে। আর একটা হচ্ছে OnePlus। আচ্ছা আচ্ছা, মানে এই 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 দুটো কি তোমার কার্তুজ মনে হলো, বন্দুক মনে হলো, AK-47 মনে হলো, রাফায়েল মনে হলো? এইগুলো তো মিডিয়া খবর করার আগে তো কলকাতা পুলিশকে জিজ্ঞাসা করতে পারতো, তাদের অফিসিয়াল সিরিয়াল লিস্ট দেখতে পারতো। আচ্ছা, গর্গ চট্টোপাধ্যায় কি কোনো আন্দোলনের ডাক দিয়েছিলেন যে এরকম ভাবে ইভিএম কারচুপি হচ্ছে, বড় আন্দোলন করতে হবে, এরকম কি কোনো ডাক দিয়েছিলেন? সেই পোস্টটা আমি দেখিনি, তাই আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না, কারণ পোস্টটা তারপরেই ডিলিট করে দিয়েছিল। আচ্ছা, অনেকে আপনাদেরকে পাচ্ছেন না, তো আপনারা আগামীতে কি ভাবছেন? এই যে আপনি বললেন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে কথা বলেছিলেন, সরব হয়েছিলেন, ঠিক সেরকম ভাবে গর্গ চট্টোপাধ্যায় ভোট চুরি নিয়ে কথা বলেছিলেন? আমি এইসব বিষয়ে তো এইসব বিষয়ে তো আমি ইন্টারভিউ দিচ্ছি না। না না, আমি শুধু একটা কারণে ইন্টারভিউ দিচ্ছি যে পরবর্তীতে কি ভাবছেন? 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, আমি বলছি যে 2 রাউন্ড ফোন পাওয়া গেছে। আচ্ছা, এই ঘটনার প্রতিবাদ জানাবেন আপনারা? কারণ আগামীকাল তো কোর্টে তোলা হবে, যেমনটা আমি জানি। আপামর বাঙালি প্রতিবাদ জানাচ্ছে। মানে আপনারা মাঠে ময়দানে নেমে প্রতিবাদ জানাবেন? সেটা তো সংগঠন ঠিক করবে। সংগঠন আপনাদের রয়েছে তো এখন, মানে সংগঠন নিয়ে একটা প্রশ্ন উঠছে। সেটা তো তোমার যেটা মনে হচ্ছে সেটা লিখতে পারো, সেটা বলতে পারো, এটা তোমার ইচ্ছা না। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।